আসসালামু আলাইকুম। যাদের আধার কার্ড ইতিমধ্যেই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের জন্য রাজ্য সরকার বলতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা পোর্টাল চালু করেছে। সেই পোর্টালে আপনারা আপনাদের আধার আবার অ্যাক্টিভেট করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে পারেন বা একটা আবেদন করতে পারেন। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের গুগলে গিয়ে রাজ্যে আধার সমস্যা .com এই একটা দেখতে পাচ্ছেন ওপরে এই যে তালার চিহ্ন আছে তার পাশে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওটা আপনারা গুগলে লিখলে এই সাইটটা খুলে যাবে। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করেও যেতে পারেন। তো এর জন্য কি করতে হবে, এই লিঙ্কে আসার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেসে দেখুন প্রথমে নাম লেখা আছে, এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের নিজেদের নাম লিখতে হবে। নাম লেখার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এইখানে আপনার 12 ডিজিট আধার নাম্বারটা পুট করতে হবে। 12 ডিজিট যে আধার নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে আপনার এখানে পরে আছে ফুল অ্যাড্রেস, মানে আপনার পুরো ঠিকানাটা এখানে দিতে হবে ফুল অ্যাড্রেসের জায়গায়। তার নিচে রয়েছে পিনকোড। এবারে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে নাম, ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি, আধার নাম্বার, ফুল অ্যাড্রেস, পিনকোড এইগুলো সব স্টার মারা আছে, মানে এই যে লাল স্টার দেওয়া আছে এইগুলো আপনার ম্যান্ডেটারি ফিল করতেই হবে। এগুলো ছাড়া ফর্মটা সাবমিট হবে না। তারপরে যদি আপনার কাছে ভোটার কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনার বিধানসভা কেন্দ্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার যে বুথ নাম্বার আছে এটা এখানে দিয়ে দেবেন। এগুলো কোথায় পাবেন, আপনারা আপনাদের ভোটার আইডিতে এটা পেয়ে যাবেন। তারপরে আপনার যে আধার কার্ডটা নিষ্ক্রিয় হয়ে গেছে তার চিঠিটা আপলোড করতে হবে। এইখানে যে চিঠি আপনি বাড়িতে পেয়েছেন আপলোড, এখানে দেখুন লেখা আছে আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ইফ এনি, মানে আপনার বাড়িতে যে আধার ডিঅ্যাক্টিভেশনের যে চিঠিটা এসছে সেই চিঠিটা একটা পিডিএফ ফাইল করে নিতে হবে অথবা ইমেজ ফাইল বা ছবি তুলে আপনি মোবাইল থেকে ছবি তুলে এখানে আপলোড করতে পারেন। চোজ ফাইলে যাবেন, এখান থেকে আপনার গ্যালারি খুলে যাবে। গ্যালারির থেকে আপনারা কি করবেন, ফাইলটাকে চুজ করে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে আপনার কি করতে হবে, রিমার্ক মানে মন্তব্য, আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেই মন্তব্যটা এখানে আপনারা কি করবেন, পুট করবেন বা লিখে দেবেন যে কি মন্তব্য আছে আপনার এই বিষয়ের ওপর। মন্তব্যটা দেওয়ার পরে আপনারা নিচে চলে যাবেন, নিচে আপনার যে চালু মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা পুট করবেন। এখানে মোবাইল নাম্বারটা পুট করার পরে গেট ওটিপি যে অপশানটা আছে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে এখানে আরেকটা বক্স খুলবে। এখানে গেট ওটিপিতে ক্লিক করলে এখানে একটা বক্স খুলবে, সেই ওটিপিটা দেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন। তাহলে আপনাদের এই যে অসুবিধাটা হচ্ছে আধার ডিঅ্যাক্টিভেশন সেটা রাজ্য সরকারের কাছে যাবে। রাজ্য সরকার সেটা চিন্তাভাবনা করে আপনার ডকুমেন্টসগুলো দেখে সেটাকে আবার পরের যে ইনস্ট্রাকশান আছে সেই অনুযায়ী আপনার আধারটাকে আবার রিঅ্যাক্টিভেট করা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে। যাদের এরকম সমস্যায় পড়েছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।